নমস্কার, সাই রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আমি রাহুল ভট্টাচার্য। আজকে আমি মতিঝিলের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। মতিঝিলের মধ্যেই দুটো রেডি টু মুভ প্রপার্টি আপনাকে দেখাবো উইথ সেপারেট কার পার্কিং আপনি এখানে পাচ্ছেন, যেটা আপনার যেটা পুরো রেডি ফ্ল্যাট আছে। 2 BHK 985 স্কোয়ার ফিটের আপনার ফ্ল্যাটটা আছে, রেডি টু মুভ। দুটো ফ্লোরে আপনি পাচ্ছেন কমপ্লিট ফ্ল্যাট। আজকে পজিশন নিলেই কালকে আপনি ওটা হ্যান্ড ওভার নিতে পারবেন। ঠিক আছে, আপনাকে দেখাই মতিঝিল যে পোস্ট অফিস আছে। আপনাকে আমি যদি ল্যান্ডমার্ক বলি, মতিঝিল পোস্ট অফিসের কাছে এই ফ্ল্যাটটা আছে, একদম পোস্ট অফিসের গায়ে। মতিঝিল পোস্ট অফিস, মতিঝিল থেকে ঢুকেই ফার্স্ট লেফট হ্যান্ডটা নিলেই মতিঝিল পোস্ট অফিস। আপনারা ভাবতে পারছেন কতটা সামনে আছে, সেখানে এই ফ্ল্যাটটা আছে। এই দেখুন, এই হচ্ছে মতিঝিল মেন গেট। এই যে মতিঝিল মেন গেট, এই মেন গেট, এটা হচ্ছে আপনার দমদম রোড, মতিঝিল মেন গেট। আর আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে, এর জাস্ট পিছনেই ফার্স্ট লেফট টার্ন নিলেই এই ফ্ল্যাটের প্রজেক্টটা আছে পোস্ট অফিসের সামনে। সেই ফ্ল্যাটের প্রজেক্টে আপনাকে নিয়ে যাচ্ছি। খুব সুন্দর প্রপার্টি আছে, সেপারেট লিভিং ডাইনিং আছে, দারুণ ফ্ল্যাট আছে। চলুন ফ্ল্যাটটা দেখা যাক। এইটাই হচ্ছে মতিঝিল পোস্ট অফিস। এই মতিঝিল পোস্ট অফিসের ঠিক সামনে এই হচ্ছে মতিঝিল পোস্ট অফিসের রাস্তা। যে সামনে দেখুন গাড়িগুলো যাচ্ছে, তার রাইট সাইডে গেলেই দমদম রোড, আর এই দিকটা আছে ফ্ল্যাটটা। এখানেই আপনাকে ফ্ল্যাটটা দেখাচ্ছি, তো চলুন ফ্ল্যাটটা এবার দেখা যায়। এটা আপনার বিল্ডিং এর সিঁড়ি, কমপ্লিট সিঁড়ি এখানটা আপনি পাচ্ছেন। কোলাপসেবল গেট টেট আপনার এখানে সব করা আছে। এটা আপনার লিফট, লিফট হচ্ছে রানিং। এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, এদিকে একটা আর এই একটা ফ্ল্যাট। এখানে আপনি কলিং বেল পাচ্ছেন। তো ফ্ল্যাটটা আমরা এন্টার করছি, নর্থের দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকছি। তো নর্থের দিকে মুখ করে আমরা ঢুকছি। মেন ডোর আপনার এটা সেগুন কাঠের, আপনি দেখছেন পালিশ ফালিশ করা দিয়ে। এটা ঢুকে আপনার লিভিং এরিয়াটা আসছে। আপনি এবার আপনাকে দেখাই, এইটা পুরো আপনার লিভিং এরিয়া আপনি এখানটা পাচ্ছেন। দেখুন 4x2 এর টাইলসের ডিজাইন আপনার এগুলো থাকছে। লিভিং এরিয়া আপনার এখানটা, ডাইনিং পজিশন আপনার এইটা সেপারেট ডাইনিং আপনি এখানটা পাচ্ছেন। এটা আপনার ডাইনিং পজিশন। এই হয়ে গেল আপনার কিচেন। কিচেনটা দেখুন আর্ট শেপ করা আছে, একদম সেপারেট কিচেন আপনার এখানটা। এখানটা আপনার ফ্রিজের পয়েন্ট থাকছে। এটা হয়ে গেল আপনার কিচেন। কিচেনের স্ল্যাব এটা যেটা আছে, এটা আপনার দক্ষিণ দিকে আছে, এটা আপনার পশ্চিম দিকে আছে। এটা ওয়েস্ট ফেসিং পশ্চিম দিক আপনি এটা পাচ্ছেন। আপনি দেখুন কিচেনের বেসিনটা কত বড় সাইজের আপনার এখানটা থাকছে। এগুলো সব বসিয়ে দেওয়া হবে, ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে বসিয়ে দেওয়া হবে। এখানটা আপনার মাইক্রোওয়েভের পয়েন্ট থাকছে, চিমনি, অ্যাকোয়াগার্ড সব আপনি এখানে পাচ্ছেন। চিমনি পয়েন্টও আপনার এখানেও আর একটা আছে, দুটো পয়েন্ট আপনি এখানটা পেয়ে যাচ্ছেন কিচেনের। তো কিচেন ডাইনিং দেখে নিলেন, আপনাকে আরেকবার দেখিয়ে দিই। এটা হয়ে গেল মেন এন্ট্রান্স থেকে ঢুকে, এটা আপনার লিভিং, এটা আপনার ডাইনিং, এটা কিচেন। এবার আপনাকে দেখাই, দুটো টয়লেট আপনার এখানেই আছে। দুটোর মধ্যে কোনোটা অ্যাটাচ নাই এখানে। তার কারণ হচ্ছে দুটো টয়লেট আপনার কমন হলে আপনার রুমের সাইজটা আপনি পুরো পাচ্ছেন। এই জায়গাটা থাকছে বেসিন, এখানে আপনার পুরো বেসিন থাকছে। এখানে লাইটের পয়েন্ট আপনি পাচ্ছেন, সুইচ পয়েন্ট আপনার বাথরুমে পাচ্ছেন। এই বাথরুমটা আপনার বড় আছে, এখানে গিজারের পয়েন্ট পয়েন্ট আপনি সব এখানটা দেখুন, ডিজাইনটা দেখুন। এখানেও একটা বেসিনের পয়েন্ট আপনি পাচ্ছেন। এটা হয়ে গেল আপনার একটা টয়লেট, আর এটা আপনার সেকেন্ড টয়লেট। এটা আপনার সেকেন্ড টয়লেট, এখানে পুরো তাক টাক মার্বেল দিয়ে তাক করা আছে, দেখে নিন। এটা আপনার সেকেন্ড টয়লেট হয়ে গেল। দুটো টয়লেট আপনি এখানে পাচ্ছেন। জানলার ডিজাইন গুলো আপনার দেখুন খুব সুন্দর আছে। এবার আসছি ফার্স্ট বেডরুমটাতে। তো এই যে ফার্স্ট বেডরুমটা আমরা ঢুকছি, ফার্স্ট বেডরুমটার যদি আপনার চড়াটা বলি তাহলে এটা 12 আছে, 4 4 8 4 12, একদম 4-এর স্ল্যাব আছে। আর 2 4 6 8 10 10/12 আপনি এই রুমটা পাচ্ছেন। সামনে যথেষ্ট গ্যাপ আছে দুটো বিল্ডিং এর মাঝখানে, আপনাকে আমি দেখাই। দেখুন যথেষ্ট গ্যাপ আছে। এটা আপনার ইস্ট হয়ে গেল, এটা আপনার নর্থ হয়ে গেল। নর্থ ইস্টে আপনি এই রুমটা আপনার থাকছে। তো এটা ফার্স্ট বেডরুম, যেটা আপনি নর্থ ইস্টে পাচ্ছেন। এসির পয়েন্ট আপনার করা আছে, আপনাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। এবার আসছি সেকেন্ড আর মাস্টার বেডরুম, যেটাতে আপনি ব্যালকনি পাচ্ছেন রোড ফেসিং এ। এটা হয়ে গেল আপনার সেকেন্ড বেডরুম।
এখানে আপনার এসি পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এর জানলাটা যদি বলি তো এটা হয়ে গেল আপনার ওয়েস্ট, এটা হয়ে গেল আপনার নর্থ, ঠিক আছে। আর রুমের সাইজও যদি আপনাকে বলি তাহলে এটা হয়ে গেল 2 4 6 8 10 12, 12 হয়ে গেল আপনার লম্বাটা, চওড়াটা 4 4 8 আর 10 10 বাই 12 আপনি এই রুমটা পাচ্ছেন। তো চলুন এবার দেখাই আপনাকে ব্যালকনিটা। দেখুন কত বড়, 2 2 4 ফুটের আপনার চওড়া আছে ব্যালকনিটা। এখানে আপনার ওয়াশিং মেশিনের জন্য আলাদা করে ওই করা আছে, জলের পয়েন্ট, পাওয়ার পয়েন্ট আর আউটার সার্কেলটা আপনার এখানটা আছে। এতটা চওড়া পাচ্ছেন আপনি এখানটা গাছগাছালি রাখার। আর এই হচ্ছে নিচের রাস্তা, যার এই বিল্ডিং এরই নিচে আপনাকে যেটা বললাম যে কার পার্কিংও আছে, সেপারেট কার পার্কিং আপনি পাচ্ছেন, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে দেখুন একটা বাড়ি পরেই মতিঝিলের এই ঝিলটা। এই যে ফ্রন্ট পজিশনটা আপনার যেটা থাকছে ব্যালকনি পজিশনটা, এটা আজীবন খোলা আপনার থাকছে, এখানে কোনো কিছু ব্লকেজ হবে না। দেখে নিন সামনের রাস্তাটা, একদম সামনে পোস্ট অফিসের একদম সামনে আপনি এই প্রপার্টিটা পাচ্ছেন। দেখুন মেঘলা আকাশ হয়ে আছে, দারুণ প্রপার্টি আপনি এটা পাচ্ছেন। এবার আপনাকে এর দাম বলি আর সাইজ কত আছে সেটা বলছি। তো সাইজ হয়ে গেল আপনার 985 স্কোয়ার ফিট, আর এর প্রাইস হচ্ছে আপনার 47,51,000, 47,51,000 আস্কিং প্রাইস। বসলে এটা কিছু কম বেশি করা যাবে। তো চলুন, ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। দুটো ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, একটা ফিফথে একটা ফার্স্টে, আর একটা কার পার্কিং পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল কভার্ড কার পার্কিং, যার প্রাইস 10 লাখ রুপিস। চলুন, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।